বৃন্দাবনে যারা গেছেন আসতে মায়েরা বা যারা বৃন্দাবন যাবেন, বৃন্দাবনে কিন্তু 3 প্রকারের পরিক্রমা আছে বাবা। একটি হলো 84 ক্রোশ পরিক্রমা, আরেকটি হলো পঞ্চক্রোশ পরিক্রমা, আর শেষে হলো গিরি গোবর্ধন পরিক্রমা। এই যারা 84 ক্রোশ পরিক্রমা করেন তারাই জানবেন রাজ্য হলো উত্তরপ্রদেশ, জেলা হলো তরাসে জেলা। যারা 84 ক্রোশ পরিক্রমা করেন, এই 84 ক্রোশ পরিক্রমা করতে গেলে একটা ছোট্ট নদী পার হতে হয় না, যে নদীটির নাম হলো কারতীয় নদী। আর এই কারতীয় নদী পার হয়ে যে গ্রামের উপর দিয়ে পরিক্রমা যায়, সেই গ্রামটির নাম হলো নবগ্রাম। আপনাদের গ্রামটার নাম কি? রামচন্দ্রপুর। নবগ্রাম পাশে তো, আপনাদের পাশেই তো নবগ্রাম। বৃন্দাবনে একটা গ্রাম আছে যেটির নাম হলো নবগ্রাম। আর এই নবগ্রামে বাস করতেন ভক্ত বাঞ্ছারাম। এই ভক্ত বাঞ্ছারাম সবার থেকে একটু আলাদা বাবা। আপনারা যেমন ভক্ত, বাঞ্ছারামও তেমন ভক্ত। তবে সে কেমন ভক্ত জানেন? আপনাদের ঘরে সবার মন্দির আছে, মন্দিরে বিগ্রহরূপী ভগবান আছে, বাঞ্ছারামেরও মন্দির আছে বাবা। কিন্তু বাঞ্ছারামের মন্দিরে কোনো বিগ্রহ নাই। আপনাদের মন্দিরে যেমন বিগ্রহ আছে, বাঞ্ছারামের মন্দিরে কোনো বিগ্রহ নাই। তাও বাঞ্ছারাম প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে পূজার ডালিটা সাজিয়ে তার মন্দিরে প্রবেশ করে। আর কেমন করে ভগবানকে ডাকে সেটা দেখতে গেলে চলুন যাই কোথায়? আহা উত্তর প্রদেশ রাজ্য তরাসে জেলা না হৃদয় হরিব রাজ্য তরাসে জেলা তাহলে রাজ্য হলো উত্তরপ্রদেশ, জেলা তরাস জেলা। আর সেই তরাস জেলায় একটা গ্রাম ছিল, সেই না নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। সেই নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম।
সেই নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা প্রত্যেক দিন পূজার নৈবেদ্য ডালাটা সাজিয়ে মন্দিরে যায়, কিন্তু সে মন্দিরে কোনো ভগবান নাই। চোখের জলে সে ভগবানকে স্মরণ করে আর বলে, বলে নাও নাও প্রভু পূজার ডালা, নাও না প্রভু পূজা ডালা, বলে নাও নাও প্রভু পূজার ডালা, নাও না প্রভু পূজার ডালা, বলে বুহি যায় যে পূজার বেলা, নাও না প্রভু পূজার ডালা, বহি যায় যে পূজার বেলা, বলে মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় যে পূজার বেলা, মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় যে পূজার বেলা, মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় যে পূজার বেলা, মিটাও তুমি মনের জ্বালা, বহি যায় গো পূজার বেলা, বহি যায় গো পূজার বেলা, মিঠাও তুমি পূজার ডালা। মন্দিরে পূজারত বাঞ্ছারা মন্দিরের বাইরে দাঁড়িয়ে নবগ্রামের ভক্ত সমাজ এহেন সময় মন্দির বাইরে থেকে ডেকে উঠলেন, বাঞ্ছারা বাঞ্ছারা। কি? পূজার থালাটা মন্দিরে রেখে মন্দির থেকে বাইরে এসে দেখলেন নবগ্রামের বৈষ্ণব সমাজ দাঁড়িয়ে কড়ো জড়েও মস্তক নত করে বলে উঠলেন, হে নবগ্রামের ভক্ত সমাজ, কি হেতু আগমন মোর আগে না? বাঞ্ছারা, আমরা সবাই মনস্থির করেছি তোমার মন্দিরে তো কোনো বিগ্রহ নাই, তাও তুমি প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে প্রসাদী থালাটা দেবতা শূন্যহীন মন্দিরে তুমি নিয়ে যাও। কিন্তু বাঞ্ছারাম, তুমি কি জানো না, যে মন্দিরে দেবতা থাকে না, যে মন্দিরে ভগবানের বিগ্রহ থাকে না, সে মন্দিরে তো প্রসাদ নিয়ে যাওয়া যায় না। তাই তুমি চিন্তা করো না বাঞ্ছারা, আমরা সবাই মনস্থির করেছি ওই মথুরার বাজার থেকে দুটি বিগ্রহ কিনে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করে তুমি প্রত্যেক দিন নিত্য নৈমিত্য সেবা দেবে, আর তোমার সেবা দেবার পর ভগবানের নিবেদিত প্রসাদ আমরাও সেবা পাব। নয়নের জলে বাঞ্ছারাম বলে উঠলেন, কি বললেন আপনারা? আমার মন্দিরে ভগবান নেই? কে বলেছে গো আমার মন্দিরে ভগবান নেই? ওগো, তোমরা নবদ্বীপের না পণ্ডিত সমাজ, নবদ্বীপের পণ্ডিত সমাজ হয়ে তোমরা আমার প্রাকৃত জগতের মন্দিরটা দেখলে, একবার আমার হৃদয় মন্দিরটা দেখলে না? আমি যে আমি
একবার আমার হৃদয় মন্দিরটা দেখো। আমার হৃদয় মন্দিরে এ কি বলছো বাচ্চারা? আমার ভগবান বিরাজিয়াছে। এ তুমি কি বলছো? তোমরা দেখিতে পাও না? হে নবগ্রামের পণ্ডিত সমাজ, সারাটি জীবন আমি তার আরাধনা করে গেলাম, কিন্তু তোমরা সবাই আমার প্রাকৃত জগতে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে নয়ন দিলে, একবার আমার হৃদয় মন্দিরে নয়ন দিলে না? সমবেত ভক্ত মণ্ডলী, আপনারা যে প্রাকৃত জগতের মন্দিরে ভগবান খোঁজে, হরি বল হরি বল হরি বল। এই প্রাকৃত জগতের মন্দিরে ভগবান যে কোনোদিন থাকে না। হ্যাঁ গো মায়েরা, ভগবানকে পেতে গিয়ে আপনারা বড় বড় রাজভোগ দেন, শুধু ভগবানকে পাবার জন্য। ভগবান রাজভোগে প্রসন্ন হয় না। এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান বলেছিলেন। কারণ একদিন নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলেছিলেন, দয়াময় ও করুণাময়, তুমি তো ভগবান, তুমি যদি ভগবান হও, এই জগতে সকল ভক্ত তোমায় পেতে চায়। তুমি তো সবার। আচ্ছা দয়াময়, তুমি তো রাজভোগ খেতে ভালোবাসো, তাই না? তাই তোমাকে ভক্তরা রাজভোগ দিয়ে ডাকে। আচ্ছা দয়াময়, ধরো সকল ভক্ত তো সমান হয় না, সব ভক্তের কাছে তো অর্থ থাকে না। ধরুন যে ভক্তের কাছে রাজভোগ নেই, সে ভক্তকে তোমার কৃপা পাবে না। বিপদকারী মধুসূদন, বিপদহারী মধুসূদন নারায়ণ বলে উঠলেন, নারদ আমি ভক্তির ভগবান। ওগো, কোন ভক্তের কাছে যদি রাজভোগ না থাকে, তবে এক মুষ্টি আতপ চাল দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আমি তার কাছে চলে যাই, আমি তার ডাকে প্রসন্ন হই। সেদিন নারদ মুনি বলেছিল, দয়াময় সেই ভক্তির কাছে যদি না এক মুষ্টি আতপ চাল থাকে, এই যে তুমি বললে রাজভোগ না থাকলে আতপ চাল দিয়ে ডাকলে তুমি সাড়া দাও, সেই ভক্তির কাছে যদি আতপ চাল না থাকে, তবে কি তোমার কৃপা পাবে না? নারদ কে বলেছে পাবে না? আতপ চাল যদি না থাকে, যদি একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র দিয়ে ডাকে, যদি একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। প্রভু, সেই ভক্তির কাছে যদি না চন্দন মিশ্রিত তুলসী পত্র থাকে, নারদ তা কি করে হয়? নারদ মুনি তো বড় চালাক বাবা। নারদ মুনি বলছে, দয়াময় ধরুন সে ভক্তের কাছে তুলসী পত্রই নেই, তাহলে কি সেই ভক্ত তোমার কৃপা পাবে না দয়াময়? নারদ মুনির কথাই প্রভু নারায়ণ বলে উঠলেন, নারদ সেই ভক্তের কাছে যদি না তুলসী পত্র থাকে, যদি এক ফোঁটা গঙ্গার জল দিয়ে ডাকে, হ্যাঁ গো নারদ
এক ফোঁটা গঙ্গার জল দিয়ে যদি ডাকে, সেই ভক্তির আসতে হয় না ভগবানের কাছে, ভগবান যাই ভক্তির কাছে। নারদ মুনি আবার বলে উঠলেন, দয়াময়, সেই ভক্তির কাছে যদি না গঙ্গার জল না থাকে? প্রভু নারায়ণ বলে উঠল, নারদ তুমি বড় বোকা। কে বলেছে তাদের কাছে গঙ্গার জল নেই? এই জগতে যত আমার ভক্ত আছে সবাইকে যে আমি একটা গঙ্গা আর একটা যমুনা দিয়ে রেখেছি গো, যেটি হলো আমার ভক্তের দুটি নয়ন। কেউ যদি নয়নের জলে আমাকে ডেকে থাকে, আমি চলে যাই সেই ভক্তের কাছে। কেউ যদি আমি চাই না কোনো রাজভোগ, ভক্তি দিয়ে ডাকি গো, চাই না তবু চাল, চাই না তুলসী পত্র, চাই না তুলসী পত্র, ভালোবাসি শুধু নয়নের, চাই না মিষ্টান্ন, নারু আমি শুধু চাই আমি নারু ভক্তির নয়ন জল। নারু কেউ যদি নয়নের জলে ডেকে থাকে, আমি যে তার কাছে হয়ে চলে যাই, আমি তার হয়ে যাই। তবে যাবার আগে অনেক পরীক্ষা নিগো সমবেত ভক্ত মণ্ডলী। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা, ভগবানকে তো আমরা পেতে চাই, কিন্তু আমরা যত ভগবানের নাম নিই, যতই ভগবানকে ডাকি, ততই ভগবান আমাদের সংসারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়েছে, ততই নয়নের বাড়ি ঝরিয়েছে। মায়েরা, এত সহজে কি ভগবানকে পাওয়া যায়? নয়নের জল সে ভালোবাসে, এটা সত্য। তবে নয়নের জল ফেললে কি আমার গোবিন্দকে পাওয়া যায়? আচ্ছা মায়েরা, দেখবেন আপনারা মাঝে মাঝে সংসার অনটনে সোনার জিনিসটা স্বর্ণগড়ের দোকানে বন্ধক দেন, দেন না? এই স্বর্ণগড়ের দোকানে যখন বন্ধক দেন, সোনার জিনিসটা হাতে পেয়ে স্বর্ণ ব্যবসায়ী কি আপনার হাতে টাকা তুলে দেয়? সে আগে কোষ্ঠী পাথরে যাচাই করে দেখে নেবে না যেটা আসল সোনা না নকল সোনা? এই সোনার মধ্যে কত খাত আছে। আপনি নয়নের জলে ভগবানকে ডাকছেন, আর আমার ভগবান আপনাকে পরীক্ষা করবে না এই নয়নের জল সংসারের জন্য না আমার গোবিন্দের জন্য? হরিব ভুল করে ভগবান ভক্তের পরীক্ষা নেয়। যদি আসি চরণে সারা স্মরণে, ওই জন্য মা আপনারাই বলেন, যতই ডাকি ততই আমাদের কষ্ট, ততই দুঃখ, ততই যন্ত্রণা। কেন আপনাদের দুঃখ যন্ত্রণা হয় জানেন? দেখবেন যে ছেলেটা স্কুলে যায়, প্রত্যেক দিন স্কুলে যায়, সেই ছেলেটার কিন্তু বছরে একবার পরীক্ষা নেয়। আর যে স্কুলে যায় না, তার তো পরীক্ষা দিতেই হয় না। আপনারা তো ভগবানের কাছে বারবার যান, ওই জন্য আপনাদেরকে ভগবান বারবার পরীক্ষা নেয়। আপনারাই তো ভগবানকে বারবার ডাকেন, ওই জন্য ভগবান বারবার পরীক্ষা নেয়। আর যারা ভগবানকে ডাকে না, ভগবান তাদের পরীক্ষা নেয় না, তাদের আরো দিয়ে যায়।
না চাইতে দিয়ে দেয়, কারণ কেন জানেন? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। সে যেমন দিতে পারে তেমন সবকিছু কেড়েও নিতে পারে। যেমন দিতে পারে তেমন কেড়েও নিতে পারে। সমবেত ভক্তমণ্ডলী, তাই ভক্তের হৃদয়ে বিশ্বাস। শুনে রাখুন নবগ্রামের ভক্ত সমাজ, সত্যই যদি ভগবান থেকে থাকে, যেদিন নিজে থেকে আমার কাছে ধরা দেবে, সেই দিন আমার মন্দিরে প্রতিষ্ঠা করব 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 আমি করব গো। কথা দিলাম আমি ছাড়া প্রতিষ্ঠা করব। কি বলছো বাঞ্ছনা? আমি প্রতিষ্ঠা যে করব। এ তুমি কি বলছো বাঞ্ছনা? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, কথা দিলাম সেদিন আমার মন্দিরে ভগবান দাঁড়িয়ে থাকবে। সেদিন আমার মন্দিরে আপনারা বিগ্রহ দর্শন করবে। যেদিন বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন নিজে থেকে ভক্তের কাছে ধরা দেবে। ভক্তের মুখে কথা শুনে ভগবান মনে মনে ভাবছে, হাই রে, এমন করে যদি হৃদয়ে বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি কেউ ডাকে, আমি না ধরা দিয়ে থাকতে পারি? ভক্ত যদি গাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্যি নাই সেই বাঞ্ছা পুরি। বাঞ্ছারাম, তুমি যখন চাইছো আমি নিজে থেকে তোমার ডাকে সাড়া দিই, বেশ, আমি নিজে থেকে তোমার কাছে ধরা দেব। ভগবান হয়ে ভক্তের কাছে ধরা দেব। তোমাকে আমি কথা দিলাম, আমি নিজে থেকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা হব। এই ভগবানের মুখের কথা কখনো দিন মিথ্যা হয় না। তাই ভগবান আর বেশি দেরি করলেন না। বাঞ্ছারামের মনোবাসনা পূর্ণ করবার জন্য প্রত্যেক দিনের মতো আজও বাঞ্ছারাম চলেছেন সেই কারতীয় নদীর জলে। হাতে করতালটা নিলেন মা, আর করতালটা নিয়ে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কারতীয় নদীর জলে। কেমন করে যাইতে যাতে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। সমবেত ভক্তমণ্ডলী, ভগবানকে পাবার কিন্তু 3টি মাস আছে বাবা। একটি নয়, দুটি নয়, 3টি মাস। একটি হলো মাঘ মাস, আর একটি হলো বৈশাখ মাস, আর একটি হলো কার্তিক মাস। এই দামোদর মাসে আপনারা ভোরবেলা করে নগর পরিক্রমা করেন, নাম করেন। তা চলুন আজও নামটা গাই। সবাই গাইবেন? কই কেমন করে গান, একটু হাতটা তুলুন দেখি। সবাইকে গাইতে হবে একসাথে। ভজ শ্রী কৃষ্ণ, বলুন বলুন, লজ্জা করবে? লজ্জা করলে হবে না। ভগবানের নাম গাইতে গিয়ে লজ্জা?
মায়েরা হাতটা তুলুন, সবাই মিলে একসাথে গান। ভজ শ্রী কৃষ্ণ, বলুন ভজ শ্রী কৃষ্ণ কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে বাবা। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আরেকবার এই কথার মধ্যে কি Oh my লয় আছে God! দেখুন, এই যে এই কথার মধ্যে কত প্রেম দেখুন। ভগবানের নামটা গাইতে বলছে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। লহ শ্রীকৃষ্ণের নাম। সংসারের কাজ করছেন, করুন না। সংসারের কাজ করতে করতে ভগবানের নামটা গান। প্রভাত কালে সংসারের কাজ করছেন, আর সংসারের কাজ করতে করতে ভগবানের নাম গাইবেন। কখন কাজ কেমন? ফুরিয়ে যাবে। এই প্রভাত কালে কেমন ভাবে গাইবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ সবাই একসাথে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া নহতার নাম রে। বলুন ধরে ধরিব সবাই মিলে। শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বাঞ্ছারাম এক পা দুপা করে যখন কারতীয় নদীর জলে নেমেছে, হঠাৎ চারিদিকে কালো মেঘে ঢেকে গেল নবগ্রামের আকাশ বাতাস। শুরু হলো অজস্র বজ্রপাত, শুরু হলো চারিদিকে ঝোড়ো হাওয়া। চিৎকার করে বাঞ্ছারাম ডেকে উঠলে, কৃষ্ণ দয়াময় ও গো করুণা তোমার কেমন বিচার? তুমি করুণা করু। কি আজ কেন এমন হলো? কোনদিন তো এমন হয় না। প্রত্যেক দিন কারতীয় নদীর জলে স্নান করে তবে আমি আমার মন্দিরে ভোগ লাগাই, কিন্তু আজ কেন কারতীয় নদীর জলে স্নান করতে এসে কালো মেঘে ঢেকে গেল নবগ্রামের আকাশে বাতাস। ওই তো ছুটি আসছে কালো মেঘের বুক থেকে বজ্রপাত। এমন দুর্যোগের দিনে বাঞ্ছারাম হেসে উঠলে, বুঝেছি তো এমন, এই নিশ্চয়ই তোমার কোনো মায়া, নিশ্চয়ই তোমার কোনো লীলা। আমি জানি দয়াময়, এই জগতে যা কিছু হয় সবই যে তোমার ইশারাতে হয়। তোমার ইশারা না হলে আকাশে চন্দ্র ওঠে না, তোমার ইশারা না হলে সূর্য কোনোদিন অস্ত যায় না।
তোমার ইশারা না হলে নদীতে জোয়ার ভাটা খেলে না। দয়াময়, সবই যদি তোমার ইশারাই হয়, তাহলে এই মহা দুর্যোগ নিশ্চয়ই কোনো তোমার মায়া, নিশ্চয়ই এ তোমার কোনো লীলা, নিশ্চয়ই তুমি ভক্তকে কোনো পরীক্ষা নিতে চাইছো। তবে তুমি আমাকে যত পরীক্ষা নিতে চাও দয়াময়, আমি কিন্তু বদন দিয়ে তোমার নাম ভুলব না। যতই তুমি আমাকে পরীক্ষা নাও, নাম কিন্তু আমি তোমার নেব। ভক্তের হৃদয়ে হেন বিশ্বাস দিকে, ভক্তের হৃদয়ে এহেন ভক্তি দিকে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। কে যেন সমুদ্র কণ্ঠে ভারতীয় নদীর জল সিন্ধু মাঝ দিয়ে সমুদ্র কণ্ঠে ডেকে উঠলেন, বাঞ্ছা বাঞ্ছারা, কে তুমি? আমি এখানে এখানে, দেখা দাও আমি এখানে, সারা দাও আমি এখানে, বাঞ্ছারা বাঞ্ছারা তুমি দেখা দাও। নয়নের জলে বাঞ্ছারাম বলে উঠলেন, কে গো তুমি? এমন দুর্যোগের দিদি আমার মতো অধমের নাম তোমার বদনে, তোমার পরিচয় কি? ভগবান বিনোদ বলে উঠলেন, বাঞ্ছারাম আমি হলাম বৃন্দাবনের এক প্রাচীন বিগ্রহ, নাম আমার বিনো 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 বিনো। কি বললি? তুমি বৃন্দাবনের প্রাচীন বিগ্রহ, নাম তোমার বিনোদ। আচ্ছা তুমি কোথায়? আমি তোমায় কেন দেখতে পাচ্ছি না? বাঞ্ছারাম তুমি তো আমাকে দেখতে পাবে না বাবা, যতক্ষণ না আমি তোমাকে ধরা দেব তুমি আমাকে দেখতে পাবে না। আমি বিগ্রহ রূপে এই কারতীয় নদীর জলে লুকিয়ে রয়েছি বাঞ্ছারাম। বাঞ্ছারাম বলে উঠল, বিনু তুমি কেমন বিগ্রহ? বিগ্রহ তো কোনোদিন কথা বলতে জানে না, বিগ্রহ তো কোনোদিন কথা বলতে জানে না। ভগবান রূপী বিনোদ বলে উঠল, বাঞ্ছারাম কে বলেছে বিগ্রহ কথা বলে না? ওগো বিগ্রহ কথা বলে, তবে কখন জানো? যখন থাকে ভক্তের কথা বলার আগ্রহ, তখনই কথা বলে মন্দিরের বিগ্রহ। বাঞ্ছারাম কে বলেছে বিগ্রহ কথা বলে না? যদি ভক্তের থাকে ভগবানের সাথে কথা বলার আগ্রহ, তখনই তো কথা বলে মন্দিরের বিগ্রহ। বাঞ্ছারাম বহুদিন ধরে আমার মনে একটা বাসনা আছে বাঞ্ছারাম, ভগবান হয়ে করজোড়ে তোমার কাছে মিনতি করছি বাঞ্ছারাম, তুমি কৃপা করে করুণা করে এই কারতীয় নদীর জল থেকে তুলে তুমি তোমার মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করো। বাঞ্ছারাম তুমি না চেয়েছিলে
যেদিন ভগবান নিজে থেকে ধরা দেবে সেদিন তুমি তাকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করবে। দেখো আজ আমি নিজে থেকে তোমার কাছে এসেছি, নিজে থেকে যখন তোমার কাছে এসেছি তবে তুমি আমাকে নদী থেকে তুলে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো না বাঞ্ছারাম। কি গো বাঞ্ছারাম, এমন করে চুপ করে আছো কেন? কথা বলো। বাঞ্ছারাম মনে মনে ভাবছে, হাই রে বিধি, যাকে পাবার জন্য ত্রিলোক ছুটি বেড়ায় সেই ভগবান আজ নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছে। আর আমি এমন অভাগা, আমি ভগবানকে নিয়ে যেতে পারবো না। বিনোদ, তুমি যে আমার মন্দিরে যেতে চাও, আমি যে তোমাকে নিয়ে যেতে পারবো না। বাঞ্ছারা, এ তুমি কি বলছো বাঞ্ছারা? হ্যাঁ বিনোদ, ওগো তোমার যেমন মনে বাসনা, আমার মনে যে এক বাসনা আছে। তুমি আমাকে কথা দাও, আমি তোমাকে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি, তবে তোমাকে যে আমাকে কথা দিতে হবে। কি কথা জানো? তুমি আমাকে কথা দাও। ওই কারতীয় নদীর জল থেকে তুলে তোমাকে যখন আমি প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা করার পর ভক্ত মাধুকরী করে ক্ষীর স্বর নবনী ব্যঞ্জন যা দেবে, তোমার বদনে যা তুলে দেবে, তুমি ভক্তের হাতে তাই সেবা করবে। কথা দাও, ভক্তের হাতে তুমি তাই সেবা করবে। ভগবান বিনোদ বলে উঠলেন, বাঞ্ছারা, তা কি করে হয় বাবা? আমি যে পাথর, আর পাথর হয়ে কখনো কি ক্ষীর স্বর নবনী সেবা করতে পারি? পাথর হয়ে যদি ক্ষীর স্বর নবনী সেবা করি, তাহলে এই জগতের ভক্তরা আমাকে বলবে কি? বাঞ্ছারাম বলে উঠলেন, কি বললে বিনু? তুমি পাথর? আচ্ছা বিনু, তুমি সত্য করে বলো তো, সত্যই যদি তুমি পাথর হবে, তবে পাথর হয়ে এতক্ষণ কথা বললে কেমন করি? পাথর তো কোনোদিন কথা বলতে জানে না। তুমি যদি সত্য পাথর হলে, তবে পাথর হয়ে এতক্ষণ কথা বললে কেমন করি বিনু? ওগো বিনু, পাথর হয়ে যদি কথা বলতে পারো, তবে পাথর হয়ে ভক্তের বাসনা পূরণ করতে সেবা কেন করতে পারবে না? বলো 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 বলো। তুমি যদি সত্যই পাথর হবে, উত্তর দাও, তবে কেন এতক্ষণ আমার সঙ্গে কথা বললে কেমন করে? উত্তর দাও। তুমি বলো 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 বিনোদ গো। বলো বিনু, তুমি যদি সত্যই পাথর হবে, তাহলে এতক্ষণ কথা বললে কেমন করি? অভিনু, পাথর হয়ে যদি কথা বলতে পারো, তবে পাথর হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভক্তের হাতে সেবা কেন করতে পারবে না? বলো না বিনু। বাঞ্ছারাম, তুমি কেঁদো না। বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তোমার মন্দিরে প্রতিষ্ঠা হবার পর
তুমি ঘি স্বর নবনী ব্যঞ্জন যা দেবে আমি ভগবান হই তাই সেবা করব করব করব। এবার তো নয়নের জল মুছো, এবার আমাকে কারতীয় নদীর জল থেকে তোলো। মায়েরা বাঞ্ছারাম ভগবানের কথা মতো ওই কারতীয় নদীর জল থেকে তুললেন। কারতীয় নদীর জল থেকে তুলেন নয়নের জলে, তার বুক ভেসে যায়। কেন জানেন? কারণ একটা যদি পাথরের মূর্তি যদি সমুদ্রের অতল গভীর তলে থাকে তবে যে শ্যাতলা পড়ে যায় না মায়েরা? ও মায়েরা, সেই বিগ্রহের মূর্তিটা তুলে বিনোদের মূর্তিটা নয়নের জলে বসন অঞ্চল দিয়ে সুন্দর করে পরিষ্কার করছে। আর সুন্দর করে পরিষ্কার করে মন্দিরে প্রতিষ্ঠা করে সুন্দর করে সাজাচ্ছেন আর বলছেন গিরি ধারি গোপাল হরি গোপাল ব্রজ গোপদুলা ও গো অপরূপ লীলা তবু তরুণ তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু করুণায় আপার গিরি ধারি গোপাল গোপদ দুলাল অপরূপ লীলা তবু করুণায় আপার গিরি ধারি গোপাল। হরি 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 বল। আমি তোমাকে মুনির মতো বিশাখার কাছে তুমি চির নিরূপ শ্রীমতীর হৃদয়ে প্রেমের প্রীত বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীমতীর হৃদয়ে প্রেমের প্রীতম। বিশাখার কাছে তুমি যে যেমন ভগবানকে ডাকবে তেমন পাবে, যেমন করে ডাকবেন ভগবান তেমন করে তার ডাকে সাড়া দেবে। এই যে কথাই বলছে বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীমতী হৃদয়ে প্রেমের প্রীতম। এর কাছে তুমি চির নিরূপম শ্রীমতীর হৃদয়ে প্রেমের প্রীতম। কোথায় রাখাল তুমি যাদব গোপাল, কোথায় রাখাল তুমি যাদব গোপাল অপরূপ লীলা তবু করুণায় আপার হরি গোপাল গোপাল। সেই বাঞ্ছারাম কারতীয় নদী জল থেকে ভগবানকে তুললেন।
আর ভগবানকে তুলে তার নবগ্রামে ছোট্ট মন্দিরে বিনোদকে প্রতিষ্ঠা করলে। বিনোদ কথা দিয়েছিল প্রতিষ্ঠা হবার পর ভক্তির হাতে ভগবান ক্ষীর সর নবনী সব সেবা করবে। ও মায়েরা, এই আপনাদের গ্রামে যদি আপনারা কানে শোনেন যে বহুদিন পর ভগবান ভক্তের কাছে নিজে এসে ধরা দিয়েছে, শুধু তাই নয়, এমন ভগবান ভক্ত যায় দেয়, ভগবান তাই সেবা পায়। পাথরের মূর্তি হয়ে ভগবান তাই খায়। যদি আপনারা কানে শোনেন, আপনাদের মনে একটু বাসনা হবে না দেখবার? হবে তো মায়েরা? হ্যাঁ, দেখতে যাওয়ার বাসনা আজও তাই হয়েছে। তবে হয়েছে সেই তরাস জেলা। তরাস জেলার জমিদার ছিল বনমালী রায় বাহাদুর। আহা, রায় বাহাদুর। এই বনমালী রায় বাহাদুর বলছে, গিন্নি বলো। গিন্নি, তুমি শুনেছ আমারই জেলায় আমারই রাজত্বে নবগ্রামে বাঞ্ছারামের ঘরে ভগবান নিজে এসেছে? শুধু তাই নয়, ভগবান ভক্ত যা দেয় ভগবান তাই সেবা পায়। গিন্নি গো, তাকে তো এত ডাকলাম পেলাম না, তাই চলো না এখন গিয়ে সেই বিনোদকে দর্শন করি। এটা দেখাও যে ভাগ্যের বিষয়। ও গিন্নি, তরা করে চলো। তবে জানো গিন্নি, যাবার আগে যেন আমার ছোট মেয়েটাকে নিতে ভুলো না। ও মায়েরা, এই বনমালী রায় বাহাদুরের একটা ছোট্ট মেয়ে ছিল বাবা, যে মেয়েটার নাম 12 বছরের ছোট্ট কন্যা, যে হলো রাধা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হলো সেই রাধা, যে রাধা বৃন্দাবনে বৃষভানু নন্দিনীর কন্যা। সেই রাধা কলি যুগে জমিদারের কন্যা রাধা হয়ে এসেছে। আর যখন রাধাকে নিয়ে চলেছে নবগ্রামে বিনোদের দর্শনে, আয় কি আছিস? আয়, আয় বেয়ারা, হ্যাঁ বলো। তোরা করে আমার পালকি বার করো। আহা, পালকি নিয়ে যাব নবগ্রামে বাঞ্চারামের ঘরে বিনোদের দর্শনে। তাই জমিদারের পালকি বার হলো, আর পালকিতে জমিদার, জমিদারের স্ত্রী আর তার কন্যা রাধা বসলেন। পালকি চলেছে নবগ্রামে, আর চারিদিকে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, হরি হরি বল। পালকি চলে গো, পালকি চলে গো, পালকি চলে গো, হরি 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 বল। পালকি চলে গো, পালকি চলে গো, একটু উলুর ধ্বনি দেখো। পালকি চলে গো, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো, পলকি চলে, পলকি চলে, পলকি চলে গো। ও বেহারা আরো জোরে চল না বেহারা, ও বেহারায় আগে চলে, চলো চলে যায়। এই গগন তলে পলকি চলে, হেলে দুলে পলকি চলে, নিচে নিচে পলকি চলে। এই না পালকি চলে। পালকি চলে, দুটি বাহু দিলে একসাথে সবাই মিলে পালকি চলে, পালকি চলে, পালকি চলে, হুনে হোনা, হুনা হুনে হুনে হোনা, পলকি চলে, হুনে হোনা, পলকি চলে, হুনে হোনা, পলকি চলে, ও বেহারা পলকি চলে। আরো জোরে, আরো
পালকি এসে দাঁড়ালো কোথায়? বাঞ্ছারামের ঘরে, বিনোদের মন্দিরের সম্মুখে। এই বিনোদের মন্দিরের সম্মুখে সে যখন দাঁড়ালেন, বিনোদের মন্দিরে দুটি আসন পাতা হলো বাবা। একটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুর, আরেকটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুরের স্ত্রী এবং তার কোলে সেই ছোট্ট রাধা। সবাই চাতক পাখির ন্যায় এক দৃষ্টি নয়নে চেয়ে আছে বাবা। কোথায় জানেন? বিনোদের বদন পানে। বিনোদ ভগবান হয়ে, পাথরের মূর্তি হয়ে ভক্তের হাতে কেমন করে ক্ষীর সর নবনী সেবা করে। সবাই দর্শন করবার জন্য এক পলকে চেয়ে রয়েছে। দেখতে দেখতে সেই অমূল্য সময়টা চলে এলো বাবা। দেখতে দেখতে সেই অমূল্য সময়টা চলে এলো। বাঞ্ছারাম ভগবানকে কোলে তুলে নিয়ে বিনোদের বদনে ক্ষীর স্বর্ণবনি দেয়, আর বিনোদ পাথরের মূর্তি হয়ে মহা আনন্দে তাই সেবা পায়। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেল মায়েরা। কি ঘটনা জানেন? সবাই চেয়ে রয়েছেন বিনোদের বদনের দিকে, কিন্তু একজন চেয়ে রয়েছে বিনোদের নয়নের দিকে। সবাই যখন চেয়ে রয়েছে বিনোদের বদনের দিকে, সবাই দেখতে চায় পাথরের বিগ্রহ কেমন করে ক্ষীর স্বর্ণবনী খায়। কিন্তু একজন চেয়ে আছে নয়নের দিকে। সেটা কে জানেন মায়েরা? সেটা আর কেউ নয়, সেটা হলো সেই জমিদারের ছোট্ট কন্যা, যার নাম রাধা। এই সেই রাধা এক নয়নে বিনোদের নয়নের দিকে তাকিয়ে রয়েছে। বিনোদ মনে মনে ভাবছে, রাধে, আমি জানি রাধে, এই জগৎ আমাকে চিনতে ভুল করলেও তুমি আমাকে চিনতে ভুল করোনি। ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, তুমি তোমার বিনোদকে যদি চিনলে তবে আর মায়ের কোলে কেন কাছে এসো। মন্দিরে দাঁড়িয়ে থাকা বিনোদ বারবার ইশারা করে মায়ের কোলে বসে থাকা রাধাকে ডাকছে। বিনোদ মনে মনে ভাবছে, এই সুযোগ, রাধাকে যখন পেয়েছি আর আমি হারাতে চাই না। সবাই যখন আমার বদনের দিকে তাকিয়ে, এই সুযোগে আমি ওই রাধাকে ডাকবো। ইশারা করে মায়ের কোলে বসে থাকা রাধাকে ডেকে উঠলেন, রাধা, রাধা। কে কে আমাকে এমন করে মিষ্টি কণ্ঠে, সুমধুর কণ্ঠে রাধা রাধা বলে ডাকছে? এদিক ওদিক তাকাতে তাকাতে ছোট্ট রাধার নয়ন পড়ল বিনোদের দিকে। একই, তুমি কেন আমার ডাকছো বলো না? একই বিনোদ, ওগো যে বিনোদ, তুমি কেন গো, তুমি কেন আমার ডাকছো? তুমি কেন ডাকছো বলো না, কথা বলো ওগো বিনোদ। পাথর মূর্তির মুখে ডাক শুনে ছোট্ট মেয়েটা মায়ের কোলে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। বিনোদ আমার নাম জানলো কি করে? পাথরের মূর্তি আমাকে ডাকছে কেন? মায়ের কোলে যখন ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে,
রাধার মা ভয়ে বলে উঠল, রাধা কি হয়েছে তো? এমন করে তুই কাঁপছিস কেন মা? রাধার বাবা বলে উঠল, কি রাধার মা এমন করে চিৎকার করছো কেন? ওগো, দর্শন যখন করছো মন দিয়ে তাকে দর্শন করো না। রাধার মা বলছি, রাধার বাবা এই দেখো না, আমি তো বিনোদকেই দর্শন করছিলাম, কিন্তু হঠাৎ বিনোদকে দর্শন করতে করতে আমাদের ছোট্ট রাধা কেমন করে আমার কোলে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। দেখো এখনো কাঁপছে। রাধার মা, তার জন্য তুমি ভয় পাচ্ছ? শোনো রাধার মা, আমার মনে হয় এত রাস্তা চড়ে আমাদের রাধা এসেছে, তো এত রাস্তাতে পালকিতে চড়ে এসেছে, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। তাই বেশি দেরি করো না রাধার মা, মেয়ে যখন অসুস্থ হয়ে পড়েছি, তড়া করে চলো আমরা রাজকক্ষে ফিরে যাই। তবে রাধার মা, দর্শন যখন তার হলো, যাবার আগে তার চরণামৃতটা যেন নিতে ভুলে যেও না, কারণ তার চরণামৃত ছাড়া এই জীবনে আমাদের আর কি রয়েছে। রাধার বাবা রাধাকে নিয়ে বিনোদের মন্দির থেকে রাজকক্ষে ফিরে এলেন। তবে কি জানেন বাবা, রাধার বাবা যখন রাধাকে মন্দির থেকে নিয়ে এলেন না, এই রাধা ভুল করে বিনোদের মন্দিরে একটা জিনিস রেখে এলেন। হ্যাঁ গো বাবা, বিনোদের মন্দিরে একটা জিনিস রেখে এলেন। সেটা কি জানেন? যেটা হারালে মানুষকে পাগল বলে, সেটা হলো আপনার আমার হৃদয়স্থিত মোহ। আমারও মন হারিয়ে গেছে, তাই গৌর হরিব। ও গো বিনোদ গো, মনটা হারিয়ে এলো ছোট্ট রাধা। তুমি সকলি জানো রাধা, তুমি তো সকলি আমায় জানো। রাধা তুমি কেন কথা বলো না? ছোট্ট 12 বছরের মেয়ে রাধা শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই তার বদনে একটাই নাম বিনোদ। বিনোদ যখন বলছে, রাধার বাবা বলছে, শোনো রাধার মা, মেয়ের মনের অসুখ আমি ধরে ফেলেছি। এই বিনোদের নাম যদি ওর মুখ থেকে ভোলাতে হয়, তবে আমি মনস্থির করেছি শুভ দিনে শুভ ক্ষণে সুপাত্র দেখে আমাদের ছোট্ট রাধার বিবাহ দিয়ে দেব। হ্যাঁ রাধার মা, যদি ভালো পাত্রের সন্ধান পাই, তবে আমি আমাদের রাধাকে বিবাহ দিয়ে দেব। ঘটক নিয়োগ করা হলো বাবা, কিন্তু যেদিন থেকে ঘটক নিয়োগ করা হলো, ওই ভগবানের এমন লীলা না, সেই দিন থেকে রাধার গায়ে এক অজানা জ্বর দেখা দিল। কত কবিরাজ এলো, কত বৈদ্য এলো, কিন্তু সবাই যাবার আগে একটাই কথা বলে গেল, জমিদার বাবু, যত ঔষধ জানা ছিল সব তো দিলাম, তাও আপনার মেয়ের রোগ ভালো করতে পারলাম না। তবে আমার মনে হয় আপনার মেয়ে রাধা আর বেশি দিন বাঁচবে না। রাধা
পারে না। কেন বলো না? বলো কবিরাজ এ কথা মিথ্যা। আমাদের রাধা ছাড়া একবার তুমি বলো মোর জীবনেতে কবিরাজ আর কি আছে বলো গো? একই রাধার মা তুমি কাঁদছো? এই কবিরাজের কথা শুনে তুমি কাঁদছো? আর এরা কিছু জানে না গো, তুমি কেঁদো না। আমি সেই কবিরাজের কাছে যাব, যে কবিরাজের উপরে কবিরাজ, আমি সেই কবিরাজের কাছে যাব। মায়েরা, রাধাকে বাঁচানোর জন্য রাধার বাবা বিনোদের মন্দিরে এসে চরনয়নের জলে আছাড় খেয়ে পড়ল। নয়নের জলে যখন বিনোদের মন্দিরে এসে পড়লেন, বিনোদের কাছে গিয়ে বললেন, বিনোদ আমি জানি বিনোদ, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তোরই কৃপাতে আমি আমার রাধাকে পেয়েছি। তোর যখন ইশারা হবে আমার রাধাকে তুই আবার নিয়ে নিবি। তবে বিনোদ, তোর দেওয়া ধন তুই নিবি তাতে কোনো দুঃখ নাই, তবে নেবার আগে একটা প্রশ্নের উত্তর আমি চাই। ওরে, কি এমন অপরাধ ছিল আমার ছোট্ট মেয়ে রাধার, যে তোর দর্শন করার পর, যেদিন থেকে তোর দর্শন করেছি সেই দিন থেকে আমার মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে? কথা বল। হরে, তুই নাকি পাথরের বিগ্রহ ন, পাথরের মাঝে তুই নাকি এই কথা বলিস? এই বিনু, আজ তুই কথা বল। এই আমি মন্দিরের দরজা বন্ধ করে দেখ, এখন শুধু তুই আজ আমি। কথা বল বিনোদ, কথা বলবি না? ওরে, তুই যদি না কথা বলিস, আজ আমি ভক্ত হয়ে নয়, এক ভগবানী অভাগিনীর পিতা হয়ে তোর চরণে মাথা ঠুকতে ঠুকতে প্রাণ দেব। তুই কেন নীরব হয়ে রয়েছিস? কথা বলবি, কথা বল। তুই কেন নীরব? বিনোদ, তুই যে আজ কেন নীরব হয়ে? কথা বল বিনোদ। তুই কেন কথা বলিস না রে বিনোদের বিগ্রহের চরণে রক্তে রাঙা হয়ে গেল বিনোদের চরণ। বনমালী রায় বাহাদুরের কপাল ফেটে রক্ত পড়ছে বিনোদের চরণে। ভগবান থাকতে পারলেন না। ভগবান আর না থাকতে পেরে এমন সময় সমুদ্র কণ্ঠে কে যেন মন্দির থেকে বলে উঠলেন, শ্বশুর মশাই। কে? শ্বশুর মশাই। কে? কে আমাকে শ্বশুর মশাই বলে ডাকছো? এ মন্দিরে তো আমি ছাড়া আর কেউ নেই। ভুল শ্বশুর মশাই, এ মন্দিরে আপনি একা নন। আচ্ছা শ্বশুর মশাই, এ মন্দিরে যদি আপনি একা থাকবেন তাহলে বলুন তো, আপনার মনের দুঃখটা এতক্ষণ তাহলে জানাচ্ছিলে কার কাছে? বিনোদ। হ্যাঁ শ্বশুর মশাই, আমি বিনোদ। কিন্তু বিনোদ, তুমি আমাকে শ্বশুর মশাই বলছো কেন? শ্বশুর মশাই, আমি আপনাকে শ্বশুর মশাই কেন বলছি জানেন? আপনি আপনার মেয়েকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন,
তবে আপনি হয়তো জানেন না, আপনার মেয়ে না যেদিন থেকে আমার প্রথম দর্শন করেছে, সেই দিন থেকে ও যে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এ কি বলছো বিনো? এ কি বলছো তুমি? হ্যাঁ শ্বশুর মশাই, যেদিন থেকে আমাকে দর্শন করেছে সেই দিন থেকে আমাকে ভালোবেসে ফেলেছে। যেদিন থেকে দর্শন করেছি সেই দিন থেকে মনস্থির করেছে, বর মাল্য যদি কারোর গলায় দিতে হয় সে বিনোদের গলায় দেবে। তাই শুনুন শ্বশুর মশাই, আপনার মেয়েকে যদি বাঁচাতে চান, আপনার হাতে বেশি সময় নেই, 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে শ্বশুর মশাই। বলো বিনোদ, কি করতে হবে? এই 5 দিনের মাথায় শ্বশুর মশাই আপনার কিন্তু একটা কন্যা সন্তান জন্ম দিতে হবে। শুধু তাই নয়, সেই কন্যা সন্তানটা যেন আপনার মেয়ে রাধার মতো দেখতে হয়। কি শ্বশুর মশাই চুপ করে গেলেন? বিনোদ বলতে পারো, আজ তুমি আমার কোন পরীক্ষা নিতে চাইছো? আমাকে নিয়ে কি খেলা খেলতে চাইছো? ওগো, এই জগতে যে কোনো পিতামাতা কি সম্ভব 5 দিনের মাথায় একটা সন্তান জন্ম দিতে? ঠিক বলেছেন শ্বশুর মশাই, এই জগতে কেউ কারোর দ্বারা সম্ভব নয় 5 দিনের মাথায় একটা সন্তান জন্ম দিতে। তবে আমি কি বলেছি শ্বশুর মশাই, 5 দিনের মাথায় একটা রক্ত মাংস গড়া সন্তান জন্ম দেবে? তবে কি সন্তান? শুনুন শ্বশুর মশাই, আমার মন্দিরের সম্মুখে রয়েছে একটা নিম বৃক্ষ। যাবার আগে এই নিম বৃক্ষটা তুমি কেটে নিয়ে যাবে। কেটে নিয়ে গিয়ে ভালো ভাস্করকে ডেকে 5 দিনের মধ্যে একটা তুমি ছোট্ট রাধা মূর্তি বানাবে। শ্বশুর মশাই, রাধা মূর্তি বানানোর পর ওই 5 দিনের মাথায় আপনি কোলে নেবেন রক্ত মাংস গড়া রাধাকে, আর আপনার স্ত্রী কোলে নেবে কাঠের মূর্তি রাধাকে। কারতীয় নদীর জলে স্নান করানোর পর ওই রক্ত মাংস গড়া রাধার হৃদয়ের আত্মা আমি কাঠের মূর্তিতে প্রতিষ্ঠা করব। বিনোদ, আচ্ছা শুনেছি এই দেহে থেকে যদি আত্মা চলে যায় তবে নাকি এই দেহের কোনো দাম থাকে না? হ্যাঁ শ্বশুর মশাই, আপনি যেটা ভাবছেন এটা সত্য। আমি হয়তো আপনার মেয়ে রাধাকে আর ফিরিয়ে দিতে পারবো না, তবে কথা দিলাম ওই কাঠের মূর্তি রাধাতে তোমার রক্ত মাংস গড়া রাধা যে প্রাণ থাকবে, ওই রাধা আমার কাছে থাকবে ঠিকই, তবে ওই রাধা থাকবে আপনাদের পরিচয়। ওই 5 দিনের মাথায় কারতীয় নদীর জলে স্নান যখন করাবেন, কাঠের মূর্তিটা নিয়ে ঘরে চলে আসবেন। শুধু তাই নয়, ওই 5 দিনের মাথায় আমি বর সেজে যাব তোমার ঘরে। বর সেজে তোমার ঘরে যাব, বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নিদেবকে সাক্ষী রেখে আমি তোমার কন্যাকে বিবাহ করব। ও মায়েরা, এই সেই ভগবান বিনু ভক্তের কথা রাখবার জন্য রাধাকে কথা দিয়েছিলেন কলিযুগের মাটিতে তাকে বিয়ে করবে। সেই রাধা জমিদারের কন্যা যখন হলেন,
ভগবান রূপী বিনোদ 5 দিনের মাথায় জমিদারের বাড়ি আসছে মায়েরা। সকাল গড়িয়ে দুপুরে গেল, দুপুরে গড়িয়ে যখন সন্ধ্যা নেমে এলো, এবার সন্ধ্যা যখন নেমেছে বিনোদ আসছে বিয়ে করতে। আর যখন বিয়ে করতে আসছে বর যখন ঢোকে আপনারা কি করেন? একটু জোরে দেন। বর যখন ঢুকেছে উলুধ্বনি, জয়ের ধ্বনি, আর কয়েকজন বলছে কি জানেন? বদল বদল বলে পড়ে গেল সারা, বদল বদল বলে পড়ে গেল সারা, বদল বদল বলে পড়ে গেল সারা। উলুধ্বনি হরিব বদল রে, হরি হরিব বদল রে, বদল রে, বদল বদল বলে পড়ে গেল সারা, বদল বদল বলে পড়ে গেল সারা। আইনা দেখে হলো দিশাহারা। যাদের বাড়ি বিয়ে হয় তারাই জানে কত জ্বালা, তাই না? এই বনমালী রায় বাহাদুর বলছে, দেখেছো আমি একা মানুষ কোন দিকে যাব? এই রাধার মা কোথায় গেল? বর যখন ঢুকেছে তাহা থেকে কন্যা পক্ষ হলো দিশাহারা। হলো দিশাহারা, তাহা দেখে কন্যাপক্ষ হলো দিশাহারা, তাহা দেখে কন্যাপক্ষ হলো দিশাহারা, তাহা দেখে কন্যাপক্ষ হলো দিশাহারা। সে দাঁড়ালো বর এলো রে লো রে, এলো রে, বর এলো এলো রে। বর এলো রে। এই বর এসেছে কে? ভগবান বিনোদ এসেছে বিয়ে করতে। তাহলে বিয়েটা আগে সেরে নিও বাবা বিনোদ। ও বাবা লগ্ন ভ্রষ্ট হবে, তাড়াতাড়ি উঠে আসো। একটু উলুধ্বনি দেন, উলুধ্বনি হরিব। চলে আসো বাবা, শুভ দৃষ্টিটা সেরে না। একটু ফুল যাদের থাকে ফুল ছুড়বেন। ও বাবা বিনোদ, এই মালা বদলটা করে না। একটু উলুধ্বনি হরি হরিব। এসো, হস্তবন্ধনটা করে দাও, হস্তবন্ধন। হস্তবন্ধন আজ থেকে তুলে দিলাম। হ্যাঁ, বলো যদি দম যদি দাম হৃদয় হৃদয় মম মম তদিদম তদিদম হৃদয় হৃদয় তব। তব। আজ থেকে রাধা তোমার, রাধাকে দায়িত্ব নিলে তুমি। এবার যখন এই রাধাকে নিলেন, এবার কি হলো? যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, বৃন্দাবনের জামাই বিনোদ যুগলে দাঁড়ালো। রাধাকে বামে লয়ে ও কি শোভা শুভরে, ও কি শুভরে, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, বৃন্দাবনের জামাই বিনোদ যুগলে দাঁড়ালো। রাধাকে বামে তাই ভক্তবৃন্দ হরি হরি বলে বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বিয়ে বাড়ি একটু আনন্দ হোক। মায়েরা চলুন এবার একটু উঠে পড়ুন, সবাই মিলে একসাথে আমরা আনন্দ করতে করতে যাব। সবাই কই, সবাই উঠতে হবে। সবাই মিলে একসাথে হরি নাম, হরি নাম
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গে যাই যাই অবিরাম অবিরাম। সামনে উঠো। হরি নাম কৃষ্ণ নাম কি যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম কি যাই অবিরাম। সবাই মিলে কৃষ্ণ নাম সূর্য সম মায়াবিনী অন্ধকার যাতে নেই কোনো মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া বিনে অন্ধকার যাচ্ছে কৃষ্ণ বিনে মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু কৃষ্ণ ভগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। কিছু হবে যেতে হবে নাম করো ভাই তারি পাবে। কিছু হবে যেতে হবে নাম করো ভাই তারি পাবে। ভজনে দৈব মুডা দেশম মনমা। হাতটা তুলে একসাথে সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম কি যাই অবিরাম। সবাই মিলে নাম সূর্য সম মায়া বিনে অন্ধকার যাতে নেই কোনো মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া বিনে অন্ধকার যাচ্ছে কৃষ্ণ বিনে মায়া অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু কৃষ্ণ ভগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত এই চোখ হবে যেতে হবে নাম করো ভাই তারি পাবে। চোখ হবে যেতে হবে নাম করো ভাই তারি পাবে। ভজনে দৈব মুডা দেশম মনমা। হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম কি যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম হে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম ঘি যায় অবিরাম ঘি যায় অবিরাম ঘি যায় অবিরাম। এবার এদিকে মায়েদের ভালো করে নাচতে হবে, কিন্তু নাচবেন আপনাদের পছন্দ একটা কথা বলি আপনাদের, এটা হচ্ছে গ্রাম্য এলাকা। যাই হোক, আপনারা অনেক কষ্ট করে মাদকড়ি করে এই যে আজ এত সুন্দর মন্দির করলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, এত বড় হরিবাসর করছেন। সব থেকে বড় কথা এই ভক্ত সেবা, এই ভক্ত সেবা কীর্তন অনেক বড় বড় কমিটি আছে। আমরা দেখছি তো আজ 2-3 বছর এসে এই যে ভক্ত সেবা মানে মহান সেবা, এই যেগুলো আপনারা করছেন, এই অনুষ্ঠান যখন ভেঙে যাবে আপনাদের বুক ভেঙে যাবে।
এইসব বাবুরা আছে, বাবুরা যেদিন থাকবে না কিন্তু আপনাদের চালাতে হবে। আপনারা 10 মিনিট হোক আর 15 মিনিট হোক আপনারা আনন্দ করবেন। আবার তো আগের দিন কীর্তন আছে, তাই তো? আপনারা সবাই আসবেন আর আপনারা কমিটি হবেন, মাতৃশক্তি কমিটি। এইসব ছোট ছোট বাবুরা দেখুন, এরা কিন্তু হবে, এরা কিন্তু বাবারা যেদিন থাকবে না না ওরাই চালাবে। দেখবেন এই যে আনন্দ, এই আনন্দ ওরা ভুলতে পারবে না। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে।